মেষ লগ্ন, বৃষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং কুম্ভ লগ্ন এদের কম্বিনেশনে কোনো দারিদ্র্য তৈরি হয় না, হঠাৎ করে আর্থিক ধস নেমে যায় যদি বৃহস্পতি এবং শুক্রর মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স 7 ডিগ্রির মধ্যে থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। ফলে আমি প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, রবি শুক্র যুক্ত থাকলেই যে দারিদ্র্য তৈরি হয় তা নয়। তবে অনেকের ক্ষেত্রেই রবি শুক্রের যোগ বা বৃহস্পতি শুক্রের যোগ দারিদ্র্য সৃষ্টি করে। নমস্কার, আজকে আপনাদেরকে দারিদ্র যোগ নিয়ে কিছু কথা বলবো। দারিদ্র যোগ নিয়ে যে তথ্যটি আপনারা অনেকে জানেন, রবি এবং শুক্র একত্র যুক্ত থাকলে দারিদ্র যোগ তৈরি হয়। এটা কিছু অর্থে সত্যি, পূর্ণ অর্থে সত্যি নয়। রবি এবং শুক্র একত্র অনেক বড় বড় ধনশালী এবং বৈভবশালী মানুষের জীবনে আছে, আমি দেখেছি। রবি এবং শুক্র একত্রে থাকলেই যে দারিদ্র যোগ তৈরি হয় তা নয়। আপনার হরস্কোপে রবি শুক্র একত্রে এক জায়গায় বসে আছে, তার মানে আপনার দারিদ্র যোগ আছে এমন নয়। কিন্তু রবি শুক্র থাকলে দারিদ্র যোগ হওয়ার চান্স থেকে যায়। জীবনে কোনো প্রান্তে দারিদ্রতার মধ্যে মানুষ পড়ে, প্রচুর অর্থ বেরিয়ে যায়, ক্ষয়ক্ষতি হয়, হ্যান্ড টু মাউথ অবস্থা তৈরি হয়ে যায়, প্রচুর লোনে পড়ে যায় মানুষ। এটা হয়, সবার ক্ষেত্রে নয়। রবি শুক্র যদি দেখা যায় যে রবি যে ঘরে বসে আছে, শুক্র সে ঘরেই বসে আছে, কিন্তু ডিগ্রির ডিফারেন্স 4 ডিগ্রির বেশি বা 7 ডিগ্রির বেশি, তাহলে সেক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয় না। যদি 7 ডিগ্রির মধ্যে থাকে তাহলে দারিদ্র যোগের কিঞ্চিত চান্স থাকে, আর 4 ডিগ্রির মধ্যে থাকলে রবি এবং শুক্র, সেক্ষেত্রে দারিদ্র যোগের চান্সটা প্রচুর বেড়ে যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। যাদের মেষ লগ্ন তাদের দারিদ্র যোগ তৈরি হয় না রবি শুক্রের জন্য, অন্যভাবে তৈরি হতে পারে। রবি শুক্র আপনার হরস্কোপে আছে, আপনি জানেন রবি শুক্র যুক্ত থাকলে দারিদ্র যোগ তৈরি হয়, কিন্তু রবি শুক্র যুক্ত থাকলে মেষ লগ্নের ক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয় না। মেষ লগ্ন, বৃষ লগ্ন, কর্কট লগ্নের ক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয় না রবি এবং শুক্রের কারণে। সিংহ লগ্নের ক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয় না রবি শুক্রের কারণে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয় না রবি শুক্রের কারণে। অর্থাৎ মেষ লগ্ন, বৃষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন এবং কুম্ভ লগ্ন এদের কম্বিনেশনে কোনো দারিদ্র যোগ তৈরি হয় না রবি শুক্র একত্র থাকলেও। কিন্তু বৃহস্পতি এবং শুক্র যোগ থাকলে 7 ডিগ্রির মধ্যে, সেক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয়। হরস্কোপের কোথাও বৃহস্পতি এবং শুক্র একত্র আছে, আপনার হরস্কোপে বৃহস্পতি এবং শুক্র একত্র, সেক্ষেত্রে দারিদ্র যোগ তৈরি হয়। জীবনের কোনো প্রান্তে হঠাৎ করে আর্থিক ধস নেমে যায় যদি বৃহস্পতি এবং শুক্রর মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স 7 ডিগ্রির মধ্যে থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। কন্যা লগ্ন এবং কুম্ভ লগ্ন তাদের বৃহস্পতি শুক্র একত্র থাকার কারণে দারিদ্র যোগ তৈরি হয় না। ফলে আমি প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, রবি শুক্র যুক্ত থাকলেই যে দারিদ্র যোগ তৈরি হয় তা নয়। তবে অনেকের ক্ষেত্রেই রবি শুক্রের যোগ বা বৃহস্পতি শুক্রের যোগ দারিদ্র যোগ সৃষ্টি করে। বাস্তুর দিক থেকে বলি, যাদের বাড়ির সাউথ ওয়েস্টে দরজা থাকে তাদের দারিদ্র যোগ তৈরি হওয়ার চান্স থাকে। যাদের বাড়ির নর্থ ইস্টে টয়লেট থাকে তাদের দারিদ্র যোগ হওয়ার চান্স থাকে। যাদের বাড়ির নর্থে টয়লেট থাকে সেক্ষেত্রেও দারিদ্র যোগ হওয়ার চান্স থাকে। যাদের সাউথে সেপটিক ট্যাঙ্ক থাকে বা সাউথ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক থাকে বা নর্থ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক থাকে, সেক্ষেত্রেও দারিদ্র যোগ হওয়ার চান্স থেকে যায়। দরজা থাকে নর্থ ইস্টে বা যাদের দরজা থাকে নর্থ ওয়েস্টে বা যাদের দরজা থাকে সাউথ ওয়েস্টে, তাদেরও কিন্তু দারিদ্রতা আসতে পারে আর্থিক দিক থেকে। জীবনে কোনো সময় হঠাৎ করে আর্থিক ধস নামতে পারে। এবার চলেছে হরস্কোপে। যাদের জন্মের ডেটে 4 সংখ্যাটা 3 বার আসছে, 2 সংখ্যাটা 3 বার আসছে, 8 সংখ্যা 3 বার আসছে, তাদের কিন্তু দারিদ্র যোগ আসতে পারে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 3 সংখ্যাটা নেই তাদের দারিদ্র যোগ আসতে পারে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 সংখ্যাটা নেই তাদের দারিদ্র যোগ আসতে পারে। জীবনে কোনো প্রান্তে হঠাৎ করে আর্থিক ধস, হঠাৎ করে আর্থিক ক্ষতি।
রাহুর দশার শেষের 3 বছর আর্থিক দারিদ্রতা কাটতে পারে। শনির দশার প্রথম 2 বছর আর্থিক দারিদ্রতা কাটতে পারে। বৃহস্পতি দশার শেষের 2 বছর আর্থিক দারিদ্রতা কাটতে পারে। বুধের দশার মধ্যে কেতুর অন্তর্দশা বা মঙ্গলের অন্তর্দশা, এর মধ্যে আর্থিক দিক থেকে কষ্ট বা দারিদ্রতা আসতে পারে। শুক্রের দশার মধ্যে রবির অন্তর্দশা বা মঙ্গলের অন্তর্দশা বা রাহুর অন্তর্দশা, এই অন্তর্দশা যদি অশুভ নক্ষত্র থাকে গ্রহগুলো, তাদের সেই সময় কিন্তু দারিদ্রতা বা কষ্ট আসতে পারে। দ্বাদশপতির যদি দশা চলে এবং দ্বাদশপতি অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে। আপনার দ্বাদশপতির দশা চলছে মানে মেষ লগ্ন, বৃহস্পতি দশা, বৃহস্পতি অশুভ নক্ষত্রে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার বৃষ লগ্ন, দ্বাদশপতি মঙ্গল, মঙ্গল অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে। আপনার মিথুন লগ্ন, দ্বাদশপতি শুক্র, শুক্রের দশা আপনার চলছে, শুক্র অশুভ নক্ষত্রে, আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার কর্কট লগ্ন, দশা চলছে বুধ, বুধ অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার সিংহ লগ্ন, চন্দ্রের দশা চলছে, চন্দ্র অশুভ নক্ষত্রে, আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার কন্যা লগ্ন, দশা চলছে রবি, রবি অশুভ নক্ষত্রে, আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার তুলা লগ্ন, বুধ হচ্ছে দ্বাদশপতি, বুধ অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার বৃশ্চিক লগ্ন, দ্বাদশপতি শুক্র, শুক্র অশুভ নক্ষত্রে বসে আছে, দারিদ্রতা দশা আসতে পারে। আপনার ধনু লগ্ন, আপনার মঙ্গলের দশা চলছে, মঙ্গল অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার মকর লগ্ন, বৃহস্পতি দশা চলছে, বৃহস্পতি অশুভ নক্ষত্রে বসে আছে। আপনার কুম্ভ লগ্ন, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, শনি আপনার দ্বাদশপতি, ফলে এই শনির দশায় আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার মীন লগ্ন, শনি দ্বাদশপতি, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। যারা নর্থ ইস্টের ঘরে ঘুমায়, যাদের বয়স আনুমানিক 30 থেকে 50-এর মধ্যে, তাদের বাড়িতে আর্থিক ধস বা দারিদ্রতা আসতে পারে। নর্থ ইস্টের ঘরে যারা ঘুমায়, যারা মেষ লগ্নের জাতক, মেন দরজা দক্ষিণ পশ্চিম কোণায়, সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে। যাদের বৃষ লগ্ন, মেন দরজা উত্তর পূর্বে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের মিথুন লগ্ন, মেন দরজা দক্ষিণ দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের কর্কট লগ্ন, মেন এন্ট্রেন্স পশ্চিম দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের সিংহ লগ্ন, মেন এন্ট্রেন্স দক্ষিণ পূর্ব দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের কন্যা লগ্ন, মেন এন্ট্রেন্স পূর্ব দিকে বা দক্ষিণ দিকে, সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে। যাদের তুলা লগ্ন, মেন এন্ট্রেন্স নর্থ ওয়েস্টে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের বৃশ্চিক লগ্ন, মেন এন্ট্রেন্স উত্তর পশ্চিম কোণের দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের ধনু লগ্ন, মেন এন্ট্রেন্স উত্তর এবং উত্তর পূর্বের মধ্যস্থানে, সেক্ষেত্রে দারিদ্রতা আসতে পারে। যাদের মকর লগ্ন, মেন এন্ট্রেন্স পূর্ব দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের কুম্ভ লগ্ন, মেন এন্ট্রেন্স উত্তর দিকে, তাদের দারিদ্রতা আসতে পারে। যাদের মীন লগ্ন, তাদের মেন এন্ট্রেন্স দক্ষিণ পশ্চিম কোণায়, তাদের দারিদ্রতা আসতে পারে। এবার এই দারিদ্রতা আসার চান্সটা কখন? যখন দ্বাদশপতির দশা আসবে, বা এমন কোনো প্ল্যানেট যে দ্বাদশপতির নক্ষত্রে বসে আছে, বা ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে, বা অষ্টমপতির নক্ষত্রে বসে আছে, বা এমন কোনো প্ল্যানেট যে অষ্টমে বসে আছে বা দ্বাদশে বসে আছে বা ষষ্ঠে বসে আছে। আপনি চাকুরিজীবী কিন্তু আপনার 5th লর্ডের দশা চলছে, যেমন মেষ লগ্ন, আপনি চাকুরিজীবী, আপনার রবির দশা চলছে, সেক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে চাকরি চলে যাওয়া বা চাকুরি ক্ষেত্রে গোলযোগ, আর্থিক দিক থেকে টানাপোড়েন হওয়ার চান্স থাকবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে 3টি লগ্ন, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন এবং মকর লগ্ন। এদের ক্ষেত্রে 5th লর্ডের দশায় চাকুরি ক্ষেত্রে প্রবলেম হয় না। আপনি চাকুরিজীবী, আপনার বৃষ লগ্ন, আপনার বুধের দশা চলছে, তাহলে সেই সময় চাকুরি ক্ষেত্রে গোলযোগ আসার চান্স থাকবে এবং আর্থিক দিক থেকে কষ্ট আসার চান্স থাকবে, দারিদ্রতা আসতে পারে, চাকরি চলে যেতে পারে। আপনার মিথুন লগ্ন, আপনার পঞ্চমপতির দশা চলছে, শুক্রের দশা চলছে, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতির রুলটা মিলবে না, বৃশ্চিকের ক্ষেত্রে মিলবে না, মকরের ক্ষেত্রেও মিলবে না। সিংহ লগ্ন আপনার, আপনি চাকুরিজীবী, বিজনেস করেন না বা প্রফেশন করেন না, আপনার বৃহস্পতি দশা চলছে,
সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার কন্যা লগ্ন, পঞ্চমপতি শনি, শনির দশা চলছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার তুলা লগ্ন, পঞ্চমপতি হচ্ছে শনি, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে এই রুলটা খাটবে না। আপনার কাছে ধনু লগ্ন, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। মঙ্গলের দশা চলছে আপনার, এবং মঙ্গল অশুভ নক্ষত্রে বসে আছে। এই যে তথ্যগুলো বলছি, পঞ্চমপতির দশাতে চাকরিজীবীদের দারিদ্রতা আসতে পারে বা চাকরি চলে যেতে পারে, সেগুলো কিন্তু অশুভ নক্ষত্রে থাকতে হবে। আপনার মকর লগ্ন, সেক্ষেত্রে এই রুলটা মিলবে না। আপনার কুম্ভ লগ্ন, আপনার বুধের দশা চলছে, আপনি চাকরি করেন, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে বা চাকরি চলে যেতে পারে। আপনার মীন লগ্ন, আপনার চন্দ্রের দশা চলছে, চন্দ্র অশুভ নক্ষত্রে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা বা কষ্ট আসতে পারে। এভাবে বিজনেসম্যান যারা বা সেল প্রফেশন, তাদের যদি সিক্সথের দশা চলে, মেষ লগ্নের ক্ষেত্রে বুধের দশা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্রের দশা, মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের দশা, এইভাবে এদের ক্ষেত্রেও দারিদ্রতা কিন্তু আসতে পারে। লগ্নপতির যদি দশা চলে, এই লগ্নপতি অশুভ নক্ষত্র থাকে, সেক্ষেত্রেও দারিদ্রতা আসতে পারে। এছাড়া যেটা ভাইটাল পয়েন্ট, যেটা বলার ভীষণ মাত্রায় জরুরি, যদি দ্বাদশ স্থানে রাহু শনি থাকে, দ্বাদশ স্থানে মঙ্গল রাহু থাকে, দ্বাদশ স্থানে রবি রাহু থাকে, দ্বাদশ স্থানে চন্দ্র রাহু থাকে, তাদের দারিদ্রতা আসতে পারে। একাদশ স্থানে 20 ডিগ্রির বেশি হয়ে আছে রাহু, শনি, মঙ্গল, রবি, এগুলো যদি একত্রে থাকে, একা থাকলে হবে না, একত্রে থাকে, তাহলেও দারিদ্রতা আসতে পারে। দ্বিতীয় পতি যদি কোনো কারণে দ্বাদশপতির সাথে সংযোগ নেয়, হরস্কোপে আছে, তাহলে জীবনের কোনো না কোনো প্রান্তে আপনার আর্থিক দারিদ্রতার মুখে আপনি সম্মুখীন হবেন। যেমন মেষ লগ্নের ক্ষেত্রে হরস্কোপের কোথাও না কোথাও শুক্র বৃহস্পতি কানেক্টেড আছে। শুক্র আপনার দ্বিতীয় পতি মেষ লগ্ন আপনার, এবং সেই দ্বাদশপতি। আপনার বৃষ লগ্ন, তাহলে বুধ মঙ্গল, বুধ হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং মঙ্গল হচ্ছে দ্বাদশপতি। আপনার মিথুন লগ্ন, যদি চন্দ্র শুক্রের যোগ হয়, হরস্কোপের কোথাও চন্দ্র শুক্র একত্র জ্যোতি, চন্দ্র শুক্রকে ভালো ভালো কম্বিনেশন বলা হয়, কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ নয়, দারিদ্র্য যোগ ডেকে নেয়। কর্কট লগ্ন আপনার রবি বুধ একত্র, হরস্কোপের কোথাও বা অশুভ নক্ষত্রে আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্র্য যোগ আসতে পারে। আপনার সিংহ লগ্ন, আপনার চন্দ্র বুধ কম্বিনেশন, হরস্কোপের কোথাও আছে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার কন্যা লগ্ন, কন্যা লগ্নের দ্বিতীয় পতি শুক্র, দ্বাদশপতি হচ্ছে রবি, যদি শুক্র রবি কম্বিনেশন কন্যা লগ্নে থাকে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার তুলা লগ্ন, দ্বিতীয় পতি মঙ্গল, দ্বাদশপতি বুধ, যদি বুধ এবং মঙ্গলের কম্বিনেশন তুলা লগ্নের ক্ষেত্রে থাকে, তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যদি একত্র থাকে, সেক্ষেত্রে দারিদ্র্যের যোগ প্রচুর পরিমাণে ডেকে আনে। আপনার ধনু লগ্ন, ধনু লগ্নের শনি মঙ্গল যোগ, শনি দ্বিতীয় পতি, মঙ্গল দ্বাদশপতি, যদি এই কম্বিনেশন থাকে হরস্কোপের কোথাও আপনার ধনু লগ্ন, তাহলে কিন্তু দারিদ্রতা আসতে পারে। আপনার মকর লগ্ন, শনি বৃহস্পতি কম্বিনেশন, হরস্কোপের কোথাও অশুভ নক্ষত্রে, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার কুম্ভ লগ্ন, লগ্নের দ্বিতীয় পতি বৃহস্পতি, দ্বাদশপতি শনি, শনি বৃহস্পতি কম্বিনেশন হয়, সেক্ষেত্রে আপনার দারিদ্রতা আসতে পারে। আপনার মীন লগ্ন, দ্বিতীয় পতি মঙ্গল, দ্বাদশপতি শনি, মীন লগ্নের শনি মঙ্গলের কম্বিনেশন আপনার দারিদ্রতা আনতে পারে। এবং এই দারিদ্রতাগুলোকে আরও বাড়িয়ে দেয় যদি অশুভ দশা চলে, এবং তার সাথে সাথে আপনার যদি সাউথ ওয়েস্টের দরজা হয়, নর্থের টয়লেট হয়, নর্থে কিচেন হয়, নর্থ ইস্টের টয়লেট হয়, নর্থ ওয়েস্টের দরজা হয়, বা সাউথে সেপটিক ট্যাঙ্ক থাকে, তখন এই দারিদ্রতাগুলোকে আরও বাড়িয়ে দেয়। যারা বুঝছেন আপনি আর্থিক জায়গায় লসের মধ্যে আছেন, আর্থিক ইমপ্রুভমেন্ট চাইছেন, আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন, বিজনেসে ডেভেলপমেন্ট চাইছেন, বিজনেসে লাগাতার 2-3 বছর খারাপ চলছে, এবং আপনারা জানেন যে গত অক্টোবর থেকে 2024 সালের অক্টোবর থেকে একটা রেসেশন এসছে সারা ওয়ার্ল্ড জুড়ে, যেখানে আর্থিক একটা ধস এসছে অনেকের ক্ষেত্রেই, আর্থিক দিক থেকে খারাপ, শেয়ার বাজার পড়ছে। যারা ফিল করছেন আপনার বিজনেসে আপনি উন্নতি করতে চাইছেন, বা চাকরি ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট চাইছেন, আপনার প্রমোশন চাইছেন, ভালো সার্ভিস চাইছেন, তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা চেম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে। এছাড়াও চেম্বারে যোগাযোগ করতে পারেন বর্ধমানে, কৃষ্ণনগরে এবং কলকাতায়। যারা আর্থিক দিক থেকে উন্নতি করতে চান, প্রতিকারের মাধ্যমে ডেভেলপমেন্ট করা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব। যারা দামি প্রতিকার নিতে পারছেন না, তাদের জন্য আমি একটা মহা উপাচার বিধি রেখেছি,
অল্প খরচে কিছু ক্রিয়া, কিছু নিয়ম, কিছু মেনটেন্যান্সের মাধ্যমে, ডেলি কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনার কিছু ভালো হওয়া সম্ভব। যারা মহা উপাচার বিধি করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে তার আগে অবশ্যই অনলাইনে আপনার হরোস্কোপটা আমাকে দেখতে হবে। কারণ কী কী আপনাকে কাজ করতে হবে, কী কী প্র্যাকটিস করতে হবে, কী কী চ্যান্টিং করতে হবে, কী ক্রিয়া করতে হবে, সেগুলো আমায় দেখতে হবে। যারা আর্থিক দিক থেকে ডিস্টার্ব পাচ্ছেন, যাদের এই কম্বিনেশানগুলো রয়েছে, দ্বাদশপতির দশা রয়েছে, রবি শুক্র কম্বিনেশান রয়েছে, বৃহস্পতি শুক্রের কম্বিনেশান রয়েছে, রাহু শনির কম্বিনেশান রয়েছে, পুরুষের ক্ষেত্রে যাদের অষ্টমে মঙ্গল, যাদের দ্বিতীয় মঙ্গল, চতুর্থে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল, তাদেরও কিন্তু আর্থিক দারিদ্রতা বা বেরোজগারি দোষ আসে, নারীদের ক্ষেত্রে নয়। যাদের এরকম কম্বিনেশান আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের আর্থিক দিককে উন্নতি করার জন্য। রবি শনির যোগ, চন্দ্র রাহুর যোগ, মঙ্গল শনির যোগ, অশুভ নক্ষত্রে বুধ কেতুর যোগ, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালী দোষ, বৃহস্পতি কেতুর যোগ, রবি শুক্রের যোগ, অশুভ বৃহস্পতি শুক্রের যোগ বা দ্বাদশপতির সাথে দ্বিতীয় পতির কম্বিনেশন যাদের আছে তারা আর্থিক কষ্টে ভুগবেন। এই কষ্টগুলোকে অধিকাংশ ক্ষেত্রেই নিরাময় করা যায়। যারা এই নিরাময় করতে চাইছেন তারা অনলাইনে বা চেম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের খুব ভালো হোক, খুব শুভ হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা এবং কামনা করি। আপনারা সুখে থাকুন। থ্যাংক ইউ।